আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। এটা হচ্ছে চিজ দিয়ে বেগুনের অমলেট। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা আমরা দেখে নিই। তো চিজ দিয়ে বেগুনের অমলেট শুনতে মনে হয় যে বেগুন দিয়ে আবার অমলেট, এটা আবার কেমন, কিন্তু আপনারা করে দেখবেন, খেতে খুবই মজা হয়। তো এখানে ইনগ্রেডিয়েন্টস যা যা লাগছে তা হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে নিয়েছি লবণ, টালা জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর যেটা লাগবে সেটা হচ্ছে মোজারেলা চিজ। আর আমার এখানে লাগবে কর্নফ্লাওয়ার আর একটা ডিম। আর যেটা দিয়ে আমার আজকে রান্না সেই বেগুনটা তো লাগবে। তো আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আমি এই বেগুনটাকে নিয়েছি, কেউ চাইলে সবুজ যে বেগুনটা আছে সেটা দিয়েও করতে পারে। তো আমার বাসায় এই রঙের বেগুনটাই ছিল, তাই আমি আজকে এটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো আমি এখানে বেগুন কাটতে চলে এসেছি। তো বেগুনটাকে আমরা যেভাবে গোল গোল করে কেটে নিই, আমি ঠিক সেভাবেই বেগুনের মাথাটাকে ফেলে তারপর আমি এই বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। একটু মোটা করে কাটতে হবে, না হলে বেগুন তো তেলে দিলে আসলে নরম হয়ে যায়, তাই একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে। বেগুনগুলো যখন কাটা হয়ে যাবে তখন বেগুনের ভিতরে যে বিচির অংশটা, আমি সেই অংশটাকে ফেলে দেব। তো একটু বাড়তি করে যে সাদা অংশটা, সেটাকে বেশি চিকন করে কাটা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। ভিতরের যে বিচির অংশটা ঠিক ততটুকুই গোল করে কেটে নিতে হবে। তো আমি এখন সেই বেগুনের চারপাশ দিয়ে একটা ছুরির সাহায্যে ভেতরের অংশটুকুকে কেটে নিচ্ছি। তো আমার কাটা শেষ হয়ে যাবার পর আমি এখন বেগুনগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর যে বেগুনের ভিতরে বিচির অংশটা, সেটাকে আমি খুব সুন্দর একদম কুচি কুচি করে কেটে নেব। এখন আমি ভিতরে যে বিচির অংশটা, সেগুলো সবগুলোকে আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলো বেগুনের বিচি আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমি সেই বেগুনগুলোর সাথে একটু হলুদের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিব। তারপর আমি সেইটা লবণ দিয়ে খুব সুন্দরভাবে এখন মেখে নেব। আর একটু টালা জিরার গুঁড়া আমি এখানে দিয়েছি, দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর যে ভিতরের যে বিচির অংশটা, সেটার সাথে আমি এখন হলুদের গুঁড়ো, তারপর লবণ, তারপর টালা জিরার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। তারপর আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। তারপর খুব সুন্দর করে আমি এখন ডিমের সাথে আর কর্নফ্লাওয়ারের সাথে আমার সে বেগুনের বিচির অংশটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। তারপর আমি চুলাতে একটা প্যান গরম হতে দিয়েছিলাম। এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি বেগুনে দুটো পিস এখানে দিয়ে দিলাম। বেগুনে এক পিঠ যখন একটু হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে একটু উল্টে দিচ্ছি। তারপর এর ভিতরে আমি সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, বেগুনের ভিতরে যে অংশটা সেখানে। দিয়ে দেবার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর খুব সুন্দরভাবে এটা লেগে যাবে বেগুনের সাথে, যেহেতু এখানে ডিম দেওয়া আছে। তারপর আমি উল্টে দেব।
এবার উল্টে পাল্টে আমি খুব সুন্দর একটা ব্রাউন কালার নিয়ে আসবো। তারপর ব্রাউন কালারটা হয়ে যাবার পর এর উপর দিয়ে আমি সেই মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দেব। যে যার পছন্দ মতো চিজ দিতে পারেন, তবে আমার কাছে মোজারেলা চিজটা দিলেই খুব ভালো লাগে। চিজটা দেবার পর যেহেতু আমার বেগুনটা অনেক গরম, তাই চিজটা খুব সহজে মেল্ট হয়ে যাবে। আর চিজটা মেল্ট হয়ে গেলে আমি সেই বেগুনের পিসগুলোকে এখন একটা টিস্যুতে তুলে নেব। এতে করে তেলটা টিস্যুর ভেতরে নিলে চুষে নিয়ে যাবে। এই কারণে আমি একটা প্লেটের ভিতরে টিস্যুর উপরে আমি বেগুনগুলোকে রেখে দিয়েছি। তারপর আমি আরও কিছু এখন বেগুন ভেজে নিচ্ছি। তো আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই হচ্ছে আমার চিজ দিয়ে বেগুনের অমলেট। দেখেন চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা। আপনার পোলাওর সাথে ভাতের সাথে খেতে পারেন। যে কোনো গেস্ট আসলে আমরা যে বেগুন ভাজি করে দিই, সেটাকে একটু নতুনভাবে এভাবে করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এটা কুকড হয়ে গিয়েছে, খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।